হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 1,60,000 শিক্ষকের সমস্ত তথ্য অনলাইনে আপলোডের নির্দেশ আগেই এসেছিল মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছ থেকে। সেই অর্ডারকে কার্যকরী করতে সমস্ত শিক্ষকদের তথ্য প্রায় অনলাইনে আপলোডের কাজ সম্পন্ন হওয়ার পথে। এখন তথ্য যাচাই করতে গিয়ে কতজনের অবৈধতা ধরা পড়লো তা আমরা দেখব এই ভিডিওর মধ্যে। এই সংক্রান্ত যে আপডেটটি এই মুহূর্তে উঠে এসেছে তা আমরা বিস্তারিত দেখে নেব। তো যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি যে অর্গানাইজার টিচার নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ইতিমধ্যেই। শিক্ষক তথ্য পোর্টালে আপলোড ইতিমধ্যে কমপ্লিটের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। হাইকোর্টে বলে দিল যে রাজ্য সরকার তারা জানিয়ে দিল যে সমস্ত শিক্ষকদের তথ্য প্রায় অনলাইনে আপলোডে পোর্টালে আপলোডের কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। তো যেটা বলা হচ্ছে, রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। সেই কাজ শেষ পর্যায়ে বলে মঙ্গলবার আদালতে জানিয়ে দিল রাজ্য। একই সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য খুঁজে বের করতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের গঠিত 3 সদস্যের কমিটি এটি নিয়ে একটি রিপোর্ট দেয় আদালতের কাছে। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টে কমিটি জানিয়েছিল আরও দুজনকে অবৈধ শিক্ষককে চিহ্নিত করা গিয়েছে। একজন হলেন উত্তর দিনাজপুরের দীনেন্দ্রনাথ বর্মন। ইতিমধ্যেই গত 2019 সাল থেকে ওই অর্গানাইজার শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। অপরজনের নাম হচ্ছে ভবানীচরণ শ্রীবাস্তব নামে আরও এক অর্গানাইজার শিক্ষক। তাকেও একই রকম ভাবে অবৈধতা তার প্রমাণিত হয়েছে। এদিন তার প্রেক্ষিতে প্রশ্ন তুলে বিচারপতি তিনি মন্তব্য করেছেন, অর্গানাইজার শিক্ষক কিভাবে স্কুলে অন্যান্য শিক্ষকদের মতো চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন কিভাবে? শিক্ষা দপ্তরের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক তিনি জানিয়েছেন, কিছু নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশেই, কিন্তু কোন নির্দেশের পরিপ্রেক্ষিতে তা এই রিপোর্টে কোনো উল্লেখ করা হয়নি। এদিন তা নিয়েই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। 23শে জুলাই 3 জনকে আদালতে হাজির থেকে বিচারপতির প্রশ্নের উত্তর দিতে বলে নির্দেশ আদালতের। প্রসঙ্গত, কমিশনার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি ও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করেছিলেন বিচারপতি। এদিন রিপোর্ট দিয়ে কমিটির তরফে জানানো হয়, হাইকোর্টের নির্দেশ মতো শিক্ষা দপ্তরের অধীনস্থ 1,60,254 জন শিক্ষক শিক্ষিকার তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।